নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ৫টা মানে ৫ কথার এই মুহূর্তের সবথেকে বড় খবর, এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং কি রয়েছে ইন ডিটেল বলবো আজ ৫ কথা। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর কি রয়েছে আমি পিসিআর কে বলবো। এই মুহূর্তের বিগ ব্রেকিং, একবার বিগ ওয়ালে প্লে করতে আমরা দেখি এই মুহূর্তের সবথেকে বড় খবর কি রয়েছে। হাজরা মোড়ে বেসরকারি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের অভিযান, তারপর কি মিলল? একাধিক তৃণমূল নেতাদের নাম লেখা স্ট্যাম্প উদ্ধার হয়েছে। চাঞ্চল্যকর তথ্য। ব্লাড ব্যাংকে কেন তৃণমূল নেতাদের স্ট্যাম্প, সে প্রশ্ন উঠছে। আমি ঠিক এই প্রশ্ন নিয়েই যাবো। আমার সহকর্মী সুপ্রিয় আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আমি জানতে চাইবো ব্লাড ব্যাংকে কেন তৃণমূল কংগ্রেস নেতাদের নামে স্ট্যাম্প? সুপ্রিয়, আমি ভার্টিক্যালে সুপ্রিয়কে একবার চাইবো। শুভজিৎ, দেখো এই প্রশ্নটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে আধিকারিকরা এখানে এসছেন, এই বেসরকারি যে ব্লাড ব্যাংক যেখানে এই মুহূর্তে অভিযান চলছে, তাদের মধ্যেও কিন্তু ঠিক এই প্রশ্নটাই উঠে আসছে তাদের সামনেও, বা তাদেরও কিন্তু এই প্রশ্নটা ভাবাচ্ছে। একদম দেখতেই পাচ্ছ, আমরা এই যে হাজরা মোড় সংলগ্ন এই যে বেসরকারি ব্লাড ব্যাংকের ভেতরে এই মুহূর্তে রয়েছি। কিছু সময় আগেই এখানে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা তারা এসে এখানে পৌঁছেছেন। এখানে অভিযান চলছে মূলত রক্ত এবং প্লাজমা বাল্ক অ্যামাউন্টে বা বাল্ক কোয়ান্টিটিতে ট্রান্সফারের ক্ষেত্রে যে বেনিয়মের অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু গত কয়েকদিন ধরেই শুধু কলকাতাতে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাতে যে সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংক বা নার্সিংহোমগুলো রয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে। আজও ঠিক একই অভিযোগকে সামনে রেখেই এই অভিযান চলছে হাজরা মোড় সংলগ্ন এই বেসরকারি ব্লাড ব্যাংকে। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু বেনিয়মের তথ্য তাদের হাতে উঠে এসছে। এখানকার যে রেজিস্টার বুক রয়েছে, কারণ বিগত 6 মাস বা 1 বছরে এই ব্লাড ব্যাংকের তরফ থেকে কোথায় কোথায় ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে এবং সেখানে কত ইউনিট তারা রক্ত বা প্লাজমা তারা কালেকশন করেছেন এবং সেগুলোকে কোথায় কোথায় পাঠানো হয়েছে এবং সেই পাঠানোর ক্ষেত্রে কোনো রকম কোনো বেনিয়ম হয়েছে কিনা বা গরমিল আছে কিনা, সেগুলোই কিন্তু একেবারে এদের যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারের মধ্যে দিয়ে খতিয়ে দেখার মধ্যে দিয়ে তদন্তকারীরা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা যাচাই করার চেষ্টা চালাচ্ছেন। তার পাশাপাশি তুমি যে প্রথমেই যে বিষয়টা বললে রাবার স্ট্যাম্প, ক্যামেরা পার্সন সুদেবকে বলবো দেখানোর জন্য। একেবারে এই ব্লাড ব্যাংকে ঢোকার পরেই এই যে ট্রে রয়েছে, এই ট্রেতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রাবার স্ট্যাম্প রয়েছে। আর সেই রাবার স্ট্যাম্পগুলোর ওপরে কিন্তু বেশ কিছু নাম লেখা রয়েছে এবং এই প্রত্যেকটি নামই কিন্তু যথেষ্ট পরিচিত এবং রাজ্যের একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তাদের দলের সঙ্গেই কিন্তু এই নামগুলো পরিচিত। একেবারেই দেখতে পাচ্ছি সুজিত বোস, তাপস চ্যাটার্জি, কুমার সাহা, এমনকি শঙ্কর রাউত, আশুতোষ কলেজের নামও লেখা রয়েছে এখানে। এই ধরনের বিভিন্ন নাম লেখা এবং কি শুধু নামগুলো নয়, এই নামের নিচে কিন্তু লেখা রয়েছে ফ্রি। কেন এই ধরনের রাবার স্ট্যাম্প এখানে রাখা রয়েছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তাদের যখন নজরে আসে তারা কিন্তু সেটা নিয়ে প্রশ্ন তোলেন। তারা ইতিমধ্যেই এই রাবার স্ট্যাম্পগুলোর ছবি তারা তুলে নিয়েছেন। এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এখানকার এই ব্লাড ব্যাংকে, তাদের সঙ্গেও তারা এই বিষয় নিয়ে কথা বলবেন। অর্থাৎ কোথাও গিয়ে কি এই নামগুলোর সঙ্গে এই যে ব্লাড ব্যাংক, বেসরকারি ব্লাড ব্যাংক, তাদের কোনো রকম কোনো যোগসূত্র রয়েছে কি না, সেই সমস্ত বিষয়গুলো যদিও সবটাই তদন্ত সাপেক্ষ বিষয়, বা এখানকার যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন তারা এগুলো যাচাই করে দেখবেন। ইতিমধ্যেই এখানকার যারা টেকনিক্যাল এক্সপার্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলতে চাইছেন। রেজিস্টার বুক সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেটা তোমাকে প্রথমেই বললাম যে বিগত দিনে এই ব্লাড ব্যাংকের তরফ থেকে কোথায় কোথায় কত ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, সেখান থেকে কত ইউনিট কালেকশন হয়েছে এবং সেই কালেকশনের পরিপ্রেক্ষিতে সেগুলো বেসরকারি এই ব্লাড ব্যাংকের সমস্তটাই বেসরকারি এই ব্লাড ব্যাংক যারা চালাতেন, বেসরকারি এই ব্লাড ব্যাংক যারা চালাতেন সুপ্রিয়, মানে এই মালিক, তারা তাদের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আমরা সে ধরনের কারোর কোনো স্টেটমেন্ট বা বক্তব্য পাইনি। আমরা চেষ্টা করব একটু কথা বলার জন্যে। আমরা দেখতেই পাচ্ছি কিছু নথিপত্র তারা তৈরি করছেন, যেগুলো ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে চাওয়া হয়েছে, সেগুলো তারা তৈরি করছেন। এবং স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা এখানকার যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত যারা অফিসিয়াল রয়েছেন এই বেসরকারি ব্লাড ব্যাংকের, তাদের সঙ্গে কথা বলছেন। তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য তারা জানার চেষ্টা করছেন। যে সমস্ত অফিস ঘরগুলো রয়েছে এখানে, সেখানে তারা যাচ্ছেন কীভাবে এখানে ব্লাড আসার পর কোন প্রসেসের মধ্যে দিয়ে সেগুলোকে আলাদা করা হতো বা সেগুলোকে সমস্তটাই কিন্তু এখানে যাচাই করার যে প্রক্রিয়া সেটা চলছে। একেবারে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা পুঙ্খানুপুঙ্খ এদের যাবতীয় যা সিস্টেম রয়েছে সমস্তটাই কিন্তু খতিয়ে দেখছে। শুধু রেজিস্টার বুক খতিয়ে দেখা নয়, এমনকি গতকাল 10 থেকে 12টি ব্লাড ডোনেশন ক্যাম্প এই বেসরকারি ব্লাড ব্যাংকের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছিল এবং সেখান থেকে কত ইউনিট রক্ত এসছে এবং সেগুলো কোথায় গেছে, কি হয়েছে, সবটাই কিন্তু একেবারে এখান থেকে জেনে নেওয়ার এখানকার যারা রয়েছেন অফিসিয়াল যারা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
শুভজিৎ। একদম একদম সেই ছবি দেখছি। আমি দর্শকদের একটা আপডেট দেবো। যেই মুহূর্তে আপনারা এই ছবি দেখছেন, যেই মুহূর্তে আপনাদের সামনে আমরা এই খবর তুলে ধরছি, আমরা কথা বলেছিলাম পিসিআর থেকে আমার সহকর্মী চিত্ররূপ চক্রবর্তী ফোন করেছিলেন শারদ মুখোপাধ্যায়কে, স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়কে। তিনি জানিয়েছেন যে তিনি টিভি9 বাংলায় এই মুহূর্তে এই গোটা বিষয়টা দেখছেন, তিনি লাইভ দেখছেন বলে তিনি জানিয়েছেন। এই মাত্র কথা হলো, লাইভ দেখছেন বলে জানিয়েছেন। গোটা বিষয়টা দেখার পর তিনি আমাদের প্রতিক্রিয়া দেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, এবং তিনি রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্য দপ্তর থেকে। এই মুহূর্তের বড় আপডেট। আমার সহকর্মী সুপ্রিয়র কাছে আমি আরও একবার যাবো। সুপ্রিয়, কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী আমাদের জানালেন যে তিনি গোটা বিষয়টা দেখছেন, তিনি রিপোর্ট চেয়েছেন। ওখান থেকে এখন যারা যারা রয়েছেন, যে টিম রয়েছে ওখানে, তারা কি করছেন এই মুহূর্তে, অ্যাক্টিভিটি কি একবার দেখতে চাইবো এবং জানতে চাইবো। একদমই, দেখো স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা, উচ্চ পর্যায়ে যারা আধিকারিকরা এসেছেন, তারা গোটা এই ব্লাড ব্যাংক যেটা রয়েছে, বেসরকারি ব্লাড ব্যাংক, এখানকার যাবতীয় যা প্রসেস সমস্তটাই কিন্তু তারা যাচাই করছেন, খতিয়ে দেখছেন। এদের রেজিস্টার বুক থেকে শুরু করে এখানকার যারা স্টাফরা রয়েছেন, টেকনিক্যাল এক্সপার্ট যারা রয়েছেন এখানকার, তাদের সঙ্গে কথা বলার জন্য তারা বারবার বলছেন, এবং এখানে কি পদ্ধতিতে কাজ হয় সবটাই তারা জানার চেষ্টা করছেন। এই ব্লাড ব্যাংকের যিনি রয়েছেন, আমি একটু কথা বলি। ম্যাডাম, আপনাদের কাছে কী কী জানতে চাওয়া হচ্ছে? আমাদের কাছে আমাদের ফায়ার লাইসেন্স, পলিউশন, আমাদের যে সেনরামটির সঙ্গে যে এগ্রিমেন্ট রয়েছে, ওয়েস্ট ডিসপোজাল, আমাদের ক্যাম্পের রেজিস্টার, কারা কারা গেছিল, এগুলোই জানতে চাওয়া হচ্ছে। আমরা সেগুলো দিচ্ছি ওনাদের। একটা বিষয় যেটা দেখলাম যে এই যে গতকাল যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয়েছিল, সেখান থেকে কত ইউনিট এসছে এবং সেগুলো কি হয়েছে সেগুলো জানতে চাই। হ্যাঁ, অবভিয়াসলি ওগুলো তো ওনারা দেখবেনই। আমরা দেখাচ্ছি, আমাদের টেকনিশিয়ানরা দেখাচ্ছে, আমি কাগজপত্র দেখাচ্ছি ওনাদের। আরেকটা বিষয় দেখলাম, এখানে বেশ কিছু নাম রয়েছে, সুজিত বসু, কুমার সাহা, এদের নাম লেখা রাবার স্ট্যাম্প। এই স্ট্যাম্পগুলো কি কারণে? এগুলো আমাদের ওনাদের ক্যাম্প করা হয়েছে, তো এবার স্বাভাবিকই সেই ক্যাম্পে আমাদের ওনাদের কার্ড দেওয়া হয়েছে, এবং কার্ডে আমরা পরিষেবা দেবো, ব্লাড দেবো, সেটারই স্ট্যাম্প। যখন কার্ডটা আসছে তখন আমরা স্ট্যাম্প মেরে দিচ্ছি যে এটা তাপস চ্যাটার্জির ক্যাম্প থেকে কার্ডটা এসছে, এবং আমরা এই সার্ভিসটা দিয়েছি সেই কার্ডের বিনিময়ে। এটাই। মানে ক্যাম্প করা হয়েছিল, ক্যাম্প অর্গানাইজ হয়েছিল সেই কারণেই? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি সেই কারণে। আপনি স্ট্যাম্পগুলো দেখলেন কোথায় রাখা আছে, বাইরের টেবিলে উন্মুক্ত রাখা আছে, পরিষেবা দেওয়ার জন্যই তো রাখা আছে। এবার একটা কার্ড দেখে আমরা তো আমাদের স্টাফেরা তো মুখস্থ করে নেই কোন ক্যাম্পের কার্ড, দেখেই তো বুঝতে পারবে না কার ক্যাম্প। তো স্বাভাবিক তখন এর ক্যাম্প এই হয়েছে, এই আমরা পরিষেবা দেবো বলে স্ট্যাম্পটা দিয়ে দাও, আমরা পরিষেবা দিচ্ছি। আমরা কথা বললাম, তারা যেটা জানতে যেমনটা বলছেন যে এই বেসরকারি যে ব্লাড ব্যাংক রয়েছে, এদের বিভিন্ন বিষয়, ফায়ার লাইসেন্স থেকে শুরু করে অন্যান্য যা যা। কথা বলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। উৎপলবাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন খবরটা। হাজরা মোড়ে বেসরকারি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের অভিযান চলছে। দানের রক্ত, প্লাজমা পাচারের অভিযোগে এই অভিযান স্বাস্থ্য দপ্তরের। কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রীও বললেন যে গোটা বিষয়টা তিনি রিপোর্ট তলব করেছেন। আপনার এখনো পর্যন্ত যে অবজারভেশন এই ঘটনায়, প্রাথমিক প্রতিক্রিয়া কি বলবেন? না, দেখুন, এরকম রক্ত নিয়ে বহু রকমের অভিযোগ দীর্ঘদিন ধরেই তো ছিল, এবং আমরা এটাও ভালো করে জানি যে এই বেশ কয়েক বছর ধরে, একটা দশকেরও বেশি সময় ধরে, স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যেভাবে দুর্নীতি এবং দুর্বৃত্ত চক্র একেবারে তার শিকড় যেভাবে ছড়িয়েছিল নিচ উপর থেকে নিচ পর্যন্ত, সেখানে আপনারা দেখবেন যে এরকম একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেখানে তো একেবারেই যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রশাসনের সর্বোচ্চ স্তরে যারা বসে আছেন, তাদের একটা পুরোপুরি একটা যোগাযোগ ছাড়া, তাদের একটা প্রশ্রয় ছাড়া এরকম দিনের পর দিন একটা দুর্নীতি চক্র চলতে পারে সেটা তো হয় না। স্বাস্থ্য ব্যবস্থার অন্য 5টা দিকেও সেরকম দুর্নীতি চক্রটা যেরকম আছে, রক্তের বিষয়েও সে একই রকম ছিল। আমরা এখন দেখছি বেশ কিছুদিন ধরে বিভিন্ন এরকম যারা ব্লাড ব্যাংকগুলি থেকে অনেক রকমের অভিযোগ আসছে। এখন সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করছেন। আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব, যদি এখানে ওই অভিযোগগুলির সত্যতা থাকে, তাহলে সেগুলিকে তদন্ত করে যারা এর জন্য দোষী, যারা এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে জন্য ব্যবস্থা গ্রহণ করেন। এবং সেটা শুধু একটা সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এর বাইরে যারা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, প্রশাসনের
যে কোনো পদে বসে থাকা মানুষ হতে পারেন, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারেন। এদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, সেইগুলিকে যেন তদন্ত করে সামনে নিয়ে এসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়, এটাই আমাদের আবেদন, আমাদের দাবি। ধন্যবাদ উৎপলবাবু। এবার বিজেপি নেতাদের ওপরেই ডিম হামলা, আক্রমণ চালালো বিজেপিরই অপর গোষ্ঠী। গেরুয়া ব্রিগেডের গোষ্ঠী দ্বন্দ্বে কোচবিহারের শীতলকুচিতে ধন্যবাদ কাণ্ড। স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপি কর্মীদের। সুমন কল্যাণ ভদ্র আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, আমি জানতে চাইবো যে ঠিক কি নিয়ে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেল, ডিম ছোড়াছড়ি, গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট হয়ে উঠল, অভিযোগটা কি? দেখো, স্থানীয় যারা বিজেপির কর্মী রয়েছেন তাদের বক্তব্য কিন্তু একটাই, যেটা আমরা শুনেছি, যে কাটমানির সঙ্গে নেওয়া যারা, তাদের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারা এলে পরে এইরকম অবস্থায় তৈরি হবে। অর্থাৎ বিজেপির কোনো নেতা পুরনো কোনো তৃণমূল নেতাদের সঙ্গে যে আঘাতের একটা চেষ্টা করছেন, যেটা অভিযোগ উঠেছে যে এইরকম লোকেদেরকে নিয়ে পঞ্চায়েত দখল বা এই যে ঘটনাগুলো ঘটছে, এইরকম একটা অভিযোগ কিন্তু শীতলকুচি থেকে উঠে আসছে। তারা স্পষ্টতই বলেছেন, একটাই তাদের বক্তব্য, কাটমানির সঙ্গে যুক্ত যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তাদেরকে তারা কোনোভাবেই অ্যালাউ করবেন না। আজকে কিন্তু সেই ঘটনার জেরেই আজকে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচির এই এলাকা, এবং শেষে মন্ডল সভাপতি বিজেপি রয়েছেন, তিনি কিন্তু সেই গাড়ি করে চলে যান এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে, কোনো রকমে কিন্তু তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই এতদিন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে তৃণমূল নেতাদের উপরে ডিম থেরাপি চলছিল, ডিমের বর্ষণ চলছিল। সম্প্রতি কিন্তু আমাদের বিজেপির যিনি রাজ্য সভাপতি তিনিও বলেছিলেন যে ডিম কিন্তু ঘুরে আসতে পারে। তার ঠিক একদিনের মাথাতেই কিন্তু আজকে আমরা দেখলাম যে শীতলকুচিতে সেই ডিম বৃষ্টি হলো এবং বিজেপি নেতাদের লক্ষ্য করে সেই ডিম বৃষ্টি হলো। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু এলাকা অত্যন্ত উত্তপ্ত রয়েছে। একটাই স্পষ্ট করে তারা বলছেন যে যারা কাটমানি নেওয়ার সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বেশ, ধন্যবাদ সুমন কল্যাণ। কোনো নেতা হোক কাটমানি খাওয়া চলবে না, কাটমানি খাবে তার আমরা দেখিয়ে কথা বলবো। মানে কারা কাটমানি তুলেছে? যে কাটমানি খাবে এই অঞ্চলে তার কোনো খাই না। কাটমানি খাওয়া নেতাদের আমরা ছোট শালবাড়ি অঞ্চলে আমরা প্রশ্রয় দিব। কাটমানি ছাড়া যদি অঞ্চলে যদি আপনারা যদি নেতা যদি হতে চান হতে পারেন, ঠিক আছে, আমরা মাইনে নেব। কাটমানি খাইলে তলে তলে কাটমানি খাবেন আপনারা, শুধু খেয়ে যাবেন, কোনো একটা বিচার ন্যায্য বিচার হবে না, ওটা আমরা মেনে নেব। এই আমাদের দাবি হলো এইটা, বিএনপির লোক যেন অঞ্চলে ঢুকতে পারে না। কি চাচ্ছেন তাহলে আপনারা? আমরা উন্নয়ন করবো, আমরা নতুন করিয়ে সংগঠন করবো, উন্নয়ন করবো, উন্নয়নে হাত দেবো। মানে নতুন চাচ্ছেন? দলের একাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে বিচ্যুতির অভিযোগ তুলে ইতিমধ্যেই সতর্ক করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ডিমের অভিমুখ ঘুরতে বেশি সময় লাগবে না বলে সাবধান করেন বিজেপির রাজ্য সভাপতি। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তা ভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবে, কারণ ডিমের অভিমুখ বন্ধ। পদ্ম শিবিরের অন্দরে তোলাবাজির বিড়ম্বনা,
দলের কাজকর্মে স্বচ্ছতা রক্ষায় কড়া বার্তা দিলীপ ঘোষের। তোলাবাজির অভিযোগ পেলে দল ও পুলিশকে জানান। ইতিমধ্যে 250 জনকে সাসপেন্ড করা হয়েছে। নজরদারির সঙ্গে তদন্ত চলছে। বেচাল দেখলেই পদক্ষেপ করবে শৃঙ্খলা রক্ষা কমিটি। শৃঙ্খলা রক্ষা কমিটি এই জন্য আছে যে পার্টির শৃঙ্খলা কেউ ভেঙেছে কিনা, বাইরে কিছু করলে তার জন্য পুলিশ আছে, তারা দেখবে। আর আমাদেরও বক্তব্য যে আমাদের লোকেরা যদি এই ধরনের কোনো উল্টোপাল্টা কাজে যুক্ত হয়, সাধারণ মানুষের অধিকার আছে তার বিরুদ্ধে কমপ্লেন করা, পুলিশে কমপ্লেন করা, পার্টিকে জানানো, পার্টি তার ব্যবস্থা নেয়। অলরেডি 200-250 লোককে আমরা সাসপেন্ড করেছি এবং এই প্রক্রিয়া চলবে। এখন আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন যে অনেক আমাদের পার্টির লোকেরাও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদিকে। আমি জানি এখানে আশেপাশে বহু লোক আছে কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপিতে ঢোকার জন্য। টাকা তো সবার ভালো লাগে, কিন্তু এখনও পার্টি এদেরকে ঢুকতে দেয়নি। চিহ্নিত হচ্ছে, জানাও যাচ্ছে, আমরাও জানি কে কার সঙ্গে ঘুরছে কী করছে, কিন্তু ঢুকতেই পারে, ঘুরতেই পারে, কিন্তু পার্টিতে এইসব লোকের এন্ট্রি হবে না, এ ব্যাপারে সতর্ক আছে পার্টি। থেকে তো যাবে সবাইকে, কি আমরা ওই যেটা আপনারা বলেন আর টিএনসি বলে যে ডিটারজেন্ট আর ওয়াশিং মেশিনে ধুয়ে এনেছে, তা তো নয়। সে তো সেই তো রক্ত মাংসের মানুষ। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব, কিন্তু আমাদের মাননীয় রাজ্য সভাপতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্যাটাগরিক্যালি, এখানে কিন্তু ডাউট হবার কোনো জায়গা নেই। 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। আমাদের রাজ্য সভাপতি সাংগঠনিক ভাবে হি ইজ দ্য আলটিমেট ইন আওয়ার স্টেট, কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে এবং প্রবাবলি এক্সপেল করাও হয়েছে 2-3 জন, আমি যতদূর খবর আছে। সো আমরা তো কোনো আন্ডার দ্য টেবিল ডিলিং করি না। 3 মাস হয়নি একটা সরকারের, সেখানে শীর্ষ নেতৃত্বকে বলতে হচ্ছে তোলাবাজি নয়, তোলাবাজি নয়, তোলাবাজি নয়। তাহলে আপনারা এইটা প্রমাণ করে দিচ্ছেন যে বিজেপি এই একটা বড় অংশ এই তোলাবাজিতে ঢুকে গেছে। এক একটা এলাকায় অশান্তি হচ্ছে, 2-3টে গোষ্ঠী নিয়ে মারামারি হচ্ছে, কান পাতলে শোনা যাচ্ছে। তৃণমূলের সময় যে 2-3 জন তোলাবাজিতে নাম করেছিল তাদের থেকে তোলা তুলছে, মানে ভাবতে পারেন কত বড় প্রতিভা। মানে যারা ভাবতো নিজেদের তোলাবাজ তাদের থেকে তোলা তুলছে, বলছি নইলে অ্যারেস্ট করিয়ে দেবো। এইসব জিনিস যা বিজেপি চালাচ্ছে, কদিন বাদে দেখবেন, 1 বছর বাদে দেখবেন টুলু মণ্ডল শিশু, টুলুর বাবা যেটা কাকারা ঘুরে বেড়াচ্ছে। দুর্নীতিতে জিরো টলারেন্স রাজ্য সরকারের। আরো শক্তিশালী করা হলো রাজ্যের দুর্নীতি দমন শাখা। আইজি পদে থাকা মুরলীধর শর্মাকে আনা হলো দুর্নীতি দমন শাখায়। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনের সময়। জানতে চাইবো যে আরো কড়াভাবে বিষয়টা দেখা হবে রাজ্যের তরফ থেকে, জিরো টলারেন্স, কি কি পদক্ষেপের কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে দুর্নীতি দমনে? জানতে চাইবো দুর্নীতিতে জিরো টলারেন্স রাজ্য সরকারের এখনো পর্যন্ত কোন কোন নতুন পদক্ষেপের কথা জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজ্যে আসার পরে, এত ক্ষমতায় আসার পরে কিন্তু তিনি বলেছিলেন যে দুর্নীতি দমনে কিন্তু জিরো টলারেন্স। আমরা দেখেছি একের পর এক সেই ব্যবস্থা করা হয়েছে। এবার যেটা করা হলো যে সরকারি আধিকারিকদের দুর্নীতি বন্ধে এবার কড়াকড়ি করছে নবান্ন। রাজ্য পুলিশের অধীনে থাকা অ্যান্টি কারাপশন ব্রাঞ্চকে আরো তারা শক্তিশালী করছে। ঢেলে সাজানো হচ্ছে রাজ্য পুলিশের অধীনে থাকা এই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, যার জন্য কিন্তু রাজ্যের 3 IPS অফিসারকে এবার এই পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে সেখানে কিন্তু তাদেরকে নিয়োগ করা হচ্ছে। IPS মুরলীধর শর্মা, IPS আকাশ মেঘারিয়া ও IPS কমানিসন সেনকে নিয়োগ করা হচ্ছে এই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে। এছাড়াও কিন্তু আরো 16 জন আরো অফিসারকে নিয়োগ করা হচ্ছে। আমরা দেখেছি, দেখো তৃণমূল কংগ্রেসের সরকারের সময় বিভিন্ন দুর্নীতির কথা উঠে এসেছে। একদিকে যেমন সেই কারণেই এই পদক্ষেপ শুরু থেকেই জিরো টলারেন্স তাদের তরফ থেকে সেই ভূমিকা নেওয়া হয়েছে। ধন্যবাদ সোম। খাস কলকাতাতেও কি এবার বিষ্ণুই গ্যাংয়ের থাবা? 5 কোটি তোলাচে ভবানীপুরের ব্যবসায়ীকে ফোন। তোলাচে 1 মাসের বেশি সময় ধরে ব্যবসায়ীকে ফোন ও ভয়েস মেসেজ পাঠানোর অভিযোগ উঠছে। ভবানীপুরের ব্যবসায়ীর দাবি, নিজেদের বিষ্ণুই গ্যাংয়ের সদস্য দাবি করে অজ্ঞাত পরিচয় কয়েকজন 5 কোটি টাকা তুলেছিল তারা। 5 কোটি টাকা তোলাছে ফোন আসে তাদের কাছে। ভবানীপুরের ব্যবসায়ীর অভিযোগ পেয়ে তদন্তে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে যে খবর পাওয়া গিয়েছে যে পুলিশের গুন্ডা দমন শাখা এবং STF এর নেতৃত্বে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে। সেই ডিটেল, সেই আপডেট আপনাদের আমরা জানাচ্ছি।
করে লরেন্স বিষ্ণয় গ্যাং রিলেটেড একটা থ্রেট কমপ্লেন এসেছে, ওটা কি কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে? ওটা আমার ঠিক জানা নেই লরেন্স বিষ্ণয় ব্যাপারে। তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে গঠিত সিটকে নিয়ে আরজিকর হাসপাতালে সিবিআই এর যুগ্ম অধিকর্তা অনুরাগ কুমার। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় নতুন করে গঠিত যে সিট, সেই সিটকে নিয়ে আরজিকর হাসপাতালে সিবিআই এর যুগ্ম অধিকর্তা অনুরাগ কুমার।